আমরা আল্লাহর উপর ঈমান আনি, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের উপর ঈমান আনি, ওয়া কুতুবিহি তার নাজিলকৃত কিতাব সমূহের উপর ঈমান আনি, ওয়া রুসুলিহি ঈমান আনি তার প্রেরিত রাসূলগণের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এরপর আমরা ঈমান আনি আল্লাহ পাকের তাকদীরের উপরে, ভালো মন্দের ফয়সালা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়, এটাও আমরা ঈমান আনি। এগুলো আমাদের আকীদা, এগুলো আমাদের কি আকীদা। এগুলা খুব পরিষ্কার মনে রাখবেন যে ভালো ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপ ফয়সালাও আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা ফেরেশতাদের উপর ঈমান আনি, নাজিলকৃত কিতাব সমূহের উপর ঈমান আনি, এরপরে আল্লাহর উপর ঈমান আনি। আল্লাহ পাকের নাজিলকৃত কিতাবের উপর ঈমান আনার অর্থটা কি? যেমন এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি তো আল্লাহর নাজিলকৃত কিতাবগুলো বিশ্বাস করেন, বলে হ্যাঁ করি, তাহলে আপনি ইহুদিদের বর্তমান যে পাঠ্যপুস্তক রয়েছে ধর্মীয় গ্রন্থ, আপনি এর উপর বিশ্বাস রাখেন? আপনি বলবেন না, আমি ওই কিতাবে বিশ্বাস করি যা অবিকৃত ছিল। আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, জাবুর নাজিল হয়েছে। যখন অবিকৃত অবস্থায় ছিল আমরা বিশ্বাস করেছি, কিন্তু এটা বিকৃত হয়েছে বলে কোরআনে কারিমে আয়াত নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার পরে ওই সমস্ত কিতাবের উপর শুধু বিশ্বাস আমাদের আছে, কিন্তু সর্বশেষ কিতাবের উপর শুধু বিশ্বাস নয়, আমলের সাথে সম্পৃক্ত হতে হবে একমাত্র আল্লাহ পাকের কোরআনের সাথে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন? অন্যান্য কিতাবের উপর আমাদের ঈমানের সম্পর্ক, কিসের সম্পর্ক? আর আমলের সম্পর্ক কিসের সাথে? আল্লাহ পাকের কোরআনের সাথে। ঠিক এই জায়গার মধ্যে খ্রিস্টান মিশনারিরা পেস্টা লাগায় দেয়, মানুষকে বোঝায়। কি বোঝায় জানেন? কয় তোমাদের ঈমান আছে না? কয় ঈমান আছে। তো হ্যাঁ, তো ঈমানে মুজমাল বলো, মুফাসসাল বলো। কয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। তো তুমি তো বললা তার কিতাব সমূহের উপর ঈমান আনলা, তো তুমি বাইবেলের উপর ঈমান আনলা না কেন? দেখেন, সাধারণ আমরা ধোঁকায় পড়ে যায় যে কত তো সত্য, যে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে তা বিশ্বাস করতে হবে, কিন্তু ও তো জানে না ওদের বাইবেল, নিউ টেস্টামেন্ট আর ওল্ড টেস্টামেন্ট, এটা সেই বাইবেল নয়, এটা সেই নাজিলকৃত ইনজিল নয় যেটা আল্লাহ কোরআন হিসেবে, আল্লাহ পাক কিতাব হিসেবে নাজিল করেছিলেন। এটাকে তারা মন গড়া পরিবর্তন করেছে, পরিবর্তন সাধন করেছে। যেটা ভালো লেগেছে রেখেছে, যা ভালো লাগে নাই বাদ দিয়ে দিয়েছে। পরিবর্তিত কিতাবের উপর আমাদের ঈমানের সম্পর্ক অপরিবর্তিত কিতাবের উপরে, কিন্তু বর্তমানে যেটা আছে সেটা বিকৃত, সেটা মূল ইনজিল নয়। ঠিক কিনা? সুতরাং নাজিলকৃত কিতাবে বিশ্বাস রাখি। ফেরেশতাদের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? বিশ্বাস করি না? দেখা যায় ফেরেশতা, কিন্তু ফেরেশতা আছে, ফেরেশতা আছে। মুশরিকরা বলতো যে ফেরেশতা আছে, ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা আল্লাহর সন্তান। আমরা কি আল্লাহর সন্তানে বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি ফেরেশতারা মাখলুক, এটা আল্লাহ পাকের সৃষ্টি, তারা নূরের তৈরি, তাদের গুনাহ করার কোনো যোগ্যতা নাই। ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ দেওয়া হয় ওরা সেটাই পালন করে, এটা আমরা বিশ্বাস করি। ঠিক কিনা? আর এই কিতাবের উপর যে বিশ্বাস, কোরআনের উপরে, সেই বিশ্বাসটা কি? বিশ্বাস করি আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতির হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। এটা আমাদের কিতাবের উপর বিশ্বাস, আমাদের ফেরেশতাদের উপর বিশ্বাস, আমাদের আখিরাতের উপর বিশ্বাস আছে না নাই? আমরা এই জীবনটাই চূড়ান্ত জীবন মনে করি না। এগুলা সব হচ্ছে আমাদের আকীদার বিষয়। এরপর সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের ধারণাটা কি? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহকে উপলব্ধি করতে হবে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা কোরআন সুন্নাহর যেই ব্যাখ্যা বুঝেছেন সেই ব্যাখ্যার আলোকে আমাকে বুঝতে হবে। কোরআন সুন্নাহকে আমার মতো করে বুঝলে হবে না। কোরআন সুন্নাহর যেই ব্যাখ্যা সাহাবীরা বুঝেছেন, যে ব্যাখ্যা তাবেঈরা বুঝেছেন, যেই ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন, সেটাই হচ্ছে কোরআনের আসল ব্যাখ্যা। আমার মন গড়া ব্যাখ্যা প্রযোজ্য নয়। আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, যে আমি সাহাবায়ে কেরামের বুঝের উপর ভিত্তি করে আমি আল্লাহ পাকের কোরআন বুঝি। এগুলো সব হচ্ছে আমাদের আকীদার ব্যাপার। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে তারাও মানুষ ছিলেন, কিন্তু নবীর সান্নিধ্যে তারা এত উচ্চ মর্যাদা সম্পন্ন ছিলেন, আল্লাহ পাক তাদের গুনাহগুলো মাফ করে তাদেরকে মাগফুর ঘোষণা করেছেন। এমনকি সাহাবায়ে কেরামের কাফেলা
আমরা তাদেরকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি যে সাহাবাই কামদেরকে সমালোচনা করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না। এগুলো হচ্ছে আমাদের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আকীদার বিষয়ে আমাদেরকে মজবুত থাকার তৌফিক দান করেন। শিরিক থেকে, বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ যারা আদায়